আজকের প্রথম খবরটা হলো ইরানের উপর আমেরিকার বর্বর আক্রমণের বিরুদ্ধে শিলচরেও বিক্ষোভ। ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের অপ্ররোচিত বর্বর সামরিক আক্রমণের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআইসি। দলের অসাম্রাজ্য কমিটির আহ্বানে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে সাম্রাজ্যবাদ নিপাত যাক, যুদ্ধ নয় শান্তি চাই, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের উপর সামরিক আক্রমণ বন্ধ করো, দেশে দেশে যুদ্ধের ত্রাস সৃষ্টিকারী আমেরিকা ইরান থেকে হাত গুটাও, সাম্রাজ্যবাদী আমেরিকার ইরান আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠুন ইত্যাদি স্লোগানে উত্তাল করে তুলে। আমেরিকার এই বর্বর সামরিক আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক সামদেও কুর্মী অধ্যাপক অজয় রায়। তারা বলেন, সমস্ত আন্তর্জাতিক নীতি নিয়ম লঙ্ঘন করে, এমনকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অর্থাৎ IAEA হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে এবং শান্তি কামনা মানুষের মতামতকে অবজ্ঞা করে ইরানের উপর সংগঠিত মার্কিন সাম্রাজ্যবাদের বর্বর সামরিক আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। মার্কিন সাম্রাজ্যবাদী দানবেরা প্রথমে মধ্যপ্রাচ্যে তাদের দূষর জিওনিস্ট ইসরায়েলকে সাহায্য করে প্যালেস্তাইনের গাজা অঞ্চলে লক্ষ লক্ষ নিরীহ অসহায় জনসাধারণকে হত্যা করে। মার্কিন সাম্রাজ্যবাদ বর্তমানে ইরানের উপর অপ্ররোচিতভাবে বর্বরোচিত সামরিক আক্রমণ চালিয়েছে, যাতে ইরান তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয় এবং এই অঞ্চলের উপর তাদের আধিপত্যবাদ অব্যাহত থাকে। কিন্তু তাদের এই জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের জনসাধারণ সাহসের সাথে প্রতিরোধ গড়ে তুলেছে। ইসরায়েলের সামরিক শক্তির আক্রমণে ইরাককে বশ করতে না পেরে আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ শুরু করছে। আজকের পরবর্তী খবরটি হলো বিহারা ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ ডেকার রহস্যজনক মৃত্যু। কাটিগড়া থানা অধীন বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ ডেকার রহস্যজনক মৃত্যু। সূত্রে জানা যায়, গুটখা খাওয়ার ফলে তার শ্বাসনালীতে গুটখা আটকে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান ডেকা। তবে মূল ঘটনা জানা যায়নি। জানা গেছে, সোমবার দুপুর 12:30 বেজে গেলেও নিজ রুম থেকে থানায় আসছেন না দেখে কর্তব্যরত পুলিশ সহ স্থানীয় জনগণ সুরজিৎ ডেকার রুমে গিয়ে ডাকাডাকি করেন। তবে ডেকার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তখনই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতির কারণে তাকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। এক সময় অক্সিজেন না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন জনতা। এরপর সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকের পরবর্তী খবরটি হলো সড়কপথে বিচ্ছিন্ন বরাক, শিলচর হাফলং জাতীয় সড়কে নিষেধাজ্ঞা। সড়কপথে বিচ্ছিন্ন বরাক, বহির্রাজ্যের সঙ্গে বরাকের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি বন্ধ হয়ে গেল। 27 নম্বর শিলচর হাফলং জাতীয় সড়কটি যান চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ ডিমা হাসাও। জাতীয় মহাসড়কের জাটিঙ্গা লামপুর অংশের কাছে বিশাল ভূমিধস এবং ডালুর কারণে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 দ্বারা 34 গ এর অধীনে হাফলং এবং শিলচরের মধ্যে সমস্ত যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভূমিধসের ফলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছে এবং যাত্রীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ সরানোর এবং নিরাপদ চলাচল অস্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। ইতিমধ্যে ভ্রমণকারীদের সমস্ত ভ্রমণ স্থগিত করার এবং জেলা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সোমবার জাটিঙ্গা হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী জাটিঙ্গা লামপুর একটি মালবোঝাই লরি আটকে ওই সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টির দরুন ভূমিধস ও সড়কপথটির বেহাল অবস্থার দরুন এভাবে পণ্য বোঝাই একটি লরি আটকে দুর্ভোগের সৃষ্টি করে। শিলচর হাফলংয়ের চলাচলকারী অনেক যাত্রীবাহী যানবাহন মাঝপথ থেকে ফিরে যায় শিলচর ও হাফলং। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরের আনারস মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে উপহার মার এগ্রর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বোরাকে কাছাড়ের মার্কুলিন বিখ্যাত সুস্বাদু আনারস উপহার হিসেবে তুলে দিল মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেড। সম্প্রতি দিশপুরে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে
উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের দ্বারা আনারস চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে ছিলেন কোম্পানির চেয়ারম্যান এল মার, বোর্ড অব ডিরেক্টর তথা অসম গৌরব পুরস্কার প্রাপ্ত মান্তান মার পরিচালক বিশেষজ্ঞ মনিতন সিং এবং সিইও মোহনলাল দুসাদ প্রমুখ। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং চিফ সেক্রেটারির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের হাতে আনারস তুলে দেন। এদিকে পরিচালক বিশেষজ্ঞ মনিতন সিং জানান, তারা মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের জানিয়েছেন আনারস ফলের কৃষকদের প্রধান সমস্যা খারাপ পরিবহন ব্যবস্থা, বাজার সিটের অভাব, আন্তর্জাতিক বাজারে সরাসরি যোগাযোগের ঘাটতি এবং জরুরি ভিত্তিতে কোল্ড স্টোরেজ ও প্রসেসিং ইউনিটের প্রয়োজন। আজকের পরবর্তী খবরটি হলো জল বাড়ছে হারাং নদীতে, বন্ধ ফেরি পরিষেবা, দুপার বিচ্ছিন্ন। পাহাড়ি নদী হারাঙ্গে জল বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হলো ফেরি পরিষেবা। সোমবার সকাল থেকে বন্ধ হারাং নদীর ফেরি পরিষেবা। পাহাড়ে বৃষ্টির ফলে রুদ্ররূপ নিয়েছে হারাং নদী। সেতু ভেঙে যাওয়ার পর দিনের বেলা এসডিআরএফ ও সেনাবাহিনীর তরফে ফেরি পরিষেবা চলে, কিন্তু সোমবার নদীতে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধ ফেরি পরিষেবা। এতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ বিভ্রাটের শিকার হন। নদীর দুপারের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর মধ্যে কিছু লোক সাঁতার কেটে পারাপার হতে দেখা যায়। স্থানীয় জনগণ ফেরি পরিষেবার জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু করার দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর আইজল রোডের নরসিংপুরে তৈ তৈ অবস্থা, জনদুর্ভোগ চরমে। কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে দেশজুড়ে সড়ক নির্মাণ কাজ চললেও এর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই আশঙ্কায় সত্যি প্রমাণ করে বর্ষার শুরুতে ভয়াবহ রূপ নিয়েছে বহু প্রতীক্ষিত শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর এলাকার অংশটি। দূর থেকে দেখলে এটিকে চাষের জমি বলে ভুল করা স্বাভাবিক, যেখানে হাল চাষ শেষ এবং ধানের চারা রোপণের অপেক্ষা। কিন্তু কাছে গেলে স্পষ্ট হয় এটি কোনো কৃষিক্ষেত্র নয়, বরং এক ভয়াবহ বেহাল রাস্তার চিত্র। নরসিংপুরের এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই মারাত্মক অবস্থার প্রতি প্রশাসনের কোনো নজর নেই। বর্ষার জলে রাস্তাটি পুরোপুরি কাদামাটিতে ভরে গেছে। বড় বড় গর্তে জমা থাকা জল এবং কাদা মিলে এটি এখন কার্যত একটি ধান ক্ষেতের রূপ নিয়েছে, যা চলাচলকারীদের জন্য নরক যন্ত্রণার সমান। এই বেহাল রাস্তার কারণে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া এবং রোগী বহনকারী গাড়ি সহ সকল প্রকার যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জে স্নাতক স্তরে ছাত্রছাত্রীরা ভর্তির সমস্যার সমাধানের দাবি। করিমগঞ্জ কলেজ, নীলামবাজার কলেজ সহ বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানের দাবিতে জেলায়ুক্তের কাছে একটি স্মারকপত্র এআইডিএসর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাস সকল ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানে প্রয়োজনে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং মর্নিং শিফট, ইভিনিং শিফটের ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন ও শিফটের ব্যবস্থা করেও সমস্যার সমাধান না হয়, তাহলে প্রশাসনের উদ্যোগে অবিলম্বে নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক সঞ্চিতা শুক্লা বলেন যে করিমগঞ্জ কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ না পেয়ে আন্দোলন গড়ে তুলেছে। অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন যে বেশি নম্বর পেয়েও অনেকে যেখানে ভর্তির সুযোগ পায়নি সেখানে কম নম্বর প্রাপকরা একই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর তদন্ত হওয়া প্রয়োজন বলে সংগঠনের পক্ষে দাবি তোলা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।